আর এদিকে রাজধানীতে দূষণের মাত্রা অতিরিক্ত বেড়ে গিয়েছে। দীপাবলির দ্বিতীয় দিনে আরো বিষাক্ত হয়েছে বাতাস। চোখে জ্বালা পোড়া শুরু হয়েছে বাসিন্দাদের। মাস্ক ছাড়া ঘরের বাইরে বেরোলেই বাড়বে বিপদ। নয়াদিল্লি থেকে ইন্দ্রাণী দাশগুপ্ত আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। ইন্দ্রাণী, মারাত্মক পরিস্থিতি, কি অবস্থা জানাও। দেখো, দিল্লিতে প্রতিবারই কালী পুজোর পরের দিন কিন্তু ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়। এবার সেই মাত্রা আরো বেড়েছে, কারণ সম্প্রতি সুপ্রিম কোর্ট শব্দবাজি ফাটানোর অনুমতি দিয়েছিল শর্ত সাপেক্ষে, কিন্তু সেই শর্ত না মেনে সারা রাত যেভাবে দিল্লির বিভিন্ন অঞ্চলে বাজি ফেটেছে তাতে কিন্তু দিল্লির বায়ু, সেটা কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের যে নির্দেশিকা সেখানে বলেছে যে বাতাস বিষে ভরে গিয়েছে। দিল্লির AQI 531-এ পৌঁছেছে, প্রায় 551-তে পৌঁছেছে এবং চোখ সারাটি কিন্তু চোখ জ্বালাপোড়া করেছে দিল্লির বাসিন্দাদের। দিল্লি সংলগ্ন নয়ডা AQI 369 এবং গাজিয়াবাদে 402-তে পৌঁছেছে। অর্থাৎ কালকে রাত্রিরে যখন বিভিন্ন জায়গায় মণিময় আমিও আমাদের সংবাদ মাধ্যমের জন্য কাজ করছিলাম, তখনও কিন্তু কাজ করা যাচ্ছিল না, বেশ নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল এবং চোখ জ্বালা করছিল। সেই পরিস্থিতি আজকে সকালেও অব্যাহত এবং দিল্লির বাতাসের গুণগত মান এই সময় গুরুতর পর্যায়ে পৌঁছে গিয়েছে। মারাত্মক অবস্থা। ইন্দ্রাণী, ধন্যবাদ আপাতত জানাই তোমাকে। ইন্দ্রাণী দাশগুপ্ত নয়াদিল্লি থেকে ছিলেন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে।